দেখ বলছি সকাল থেকে যে মোবাইল দেখছো আর হাসছো, যে বাজারে ব্যাগটা যেখানে পড়ে রয়েছে সেটা কি খেয়াল আছে তোমার? নাকি আজকে উপোস করা দিচ্ছে? আহা, চিল্লিয়ে ঘর মাথায় করছো কেন? যাচ্ছি তো, একটু শান্তি দাও। শান্তি? বিয়ের পর থেকে তো আমি শান্তি শব্দটাই ভুলে গেছি। এই যাচ্ছি যাচ্ছি করেই বেলা দুটো করবে, তারপরে বলবে আজ আর রান্না করতে হবে না, আলু সিদ্ধ ভাত রান্না করে নাও। বন্ধুরা, যুদ্ধের ঘন্টা বেজে আছে, কাউন্টডাউন শুরু। 3 2 1। না, তুমি না সবসময় তিলকে তাল করো। এই তো সেদিন এত সুন্দর রান্না করলাম খাটনি করে, তুমি কত না তারিফ করলে। ওরে আমার রাঁধুনি রে, একটা অমলেট করতে গিয়ে রান্নাঘরে কি অবস্থা করেছিলে মনে আছে তো? তেল ঢালতে গিয়ে বোতল ধরেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছো। আর নুন তো মনে হচ্ছে সমুদ্রের জল তুলে নিয়ে এসেছো। ওটা তো মানে একটু হাত ফসকে হয়ে গেছে। কোথায় কোথায় যে থাকে জিনিস তা বোঝাবার মুশকিল। এই বোঝা তোমার কার? এটা তো মনে হচ্ছে আমারই। প্রত্যেক দিন বলি যে মুজো দুটো জায়গা মতো রেখে দিও, একটা খাটের তলে তো আর একটা ডাস্টবিনের মধ্যে। এই জন্যই তো সংসার কোনোদিন উন্নতি হলো না। আমার কপালটাই খারাপ। আমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব প্রস্তাব বাতিল করে তোমার মতো একটা অলসের গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার বাবা তো লটারির টিকিট নিয়ে দাঁড়িয়েছিল আর আমি গিয়ে জিতে নিলাম। জজ ব্যারিস্টাররা তোমার এই চণ্ডী রূপ তো আর দেখেনি, দেখলে পারে ওই এজলাস ছেড়ে দৌড়ে পালাতো। বেঁচে গেছে, আমি তো ফেসে গেল। হ্যাঁ, আমি চণ্ডী? এত বড় কথা? দাঁড়াও, আজ আমি রান্নাই করবো না। তুমি আর তোমার নাতি দুজনে মোবাইল এরকম গুলিয়ে গুলিয়ে খেয়ে পেট ভরো। এই আমি বসলাম, ওই যে আর এক নবাব পুত্র আছে, সারাদিন শুধু খেলা আর বদমাইশি, এছাড়া আর জগতে কোনো কাজ নেই। আমি এক চিলতে গুণও পাইনি, পেয়েছে শুধু দাদুর অলসতাটাই। আরে তোমরা আমার আগে নিয়ে কেন টানছো? আমি তো তো ভদ্র ছেলে মতন বসে আছি চুপচাপ। আগো ঠিকই বলেছো, ছেলেটা একদম কথা শুনে না, শুধু ফোন আর ফোন। ও দাদা, গিল ভিডিও এতটাই যে রং বদলায় না। বললে না তুই মা চণ্ডী রূপ? ও, তাহলে তুমি মনে মনে আমাকে চণ্ডী ভাবো। এই চুপ কর চুপ কর, দেখছিস না অবস্থা খারাপ। হ্যাঁ আসি, এখন আবার কে এলো দেখি। ও সুমিতা দিজে, এসো এসো, বসো বসো বসো। এখন আর বসবো না গো, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তাই চিল্লামিল্লি শুনে আসলাম যে দেখি কি হয়েছে। তা কোনো ঝগড়াঝাটি হচ্ছে নাকি? না না, কোনো ঝামেলা নেই, আমরা সবাই বসে গল্প করছিলাম। তোমার দাদাকে বলছিলাম একটু বাজারে যেতে। ও আমি এবার কি না কি ভাবলাম, যাই হোক। না গো, এখন আর বসবো না, আমি একটা কাজে বেরিয়েছিলাম। ও তাহলে বসবে না এখন? পরে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরেই এসো। এই নাও ব্যাগ, আধা ঘন্টার মধ্যে যেন বাজার চলে আসে। আর আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে এসো, মাথাটা না গরম হয়ে গেছে। তাহলে পান আনবো না, একটা বরফ নিয়ে আসবে মাথায় দিয়ে এরকম ঘষবা, তাহলে ঠান্ডা হবে। তোমারও তো রসিকতা করতে হবে না, আমি যা বলেছি সেটাই নিয়ে আসবা। দাদা বুঝলা তো তুফানের পূর্বাভাস কি হবে? চলো চলো বাজারে চলো, না হলে রাত্রে আমাদের ওই জল গোলাই খেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল।